আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে টিউটোরিয়াল আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জমি প্লট করবেন। একটা বড় জমির প্লট থেকে ছোট ছোট শতাংশ, 2 শতাংশ, 3 শতাংশ, 5 শতাংশের প্লট করবেন। একইভাবে চতুর্ভুজ আকৃতি জমি প্লট করা এবং ত্রিভুজ আকৃতি জমি অ্যাঙ্গেলে প্লট করা শেখাবো। সো মনে করেন এখানে আপনার টোটাল 30 শতাংশ জমি আছে। এই প্লটের মধ্যে এখান থেকে আপনি 7.5 শতাংশ জমির একটা প্লট নেবেন। এই বরাবর 7.5 শতাংশ জমির জন্য আমি প্রস্থ মাইপা পাইলাম, মনে করেন ধরে নিলাম 52 ফিট। এখন আমি 7.5 শতাংশ জমির জন্য দৈর্ঘ্য কত পাবো, এইটা হলো আপনাকে বলে জমি প্লট করা। অর্থাৎ নির্দিষ্ট পরিমাণ জমি দেওয়া থাকবে এখানে, এইটুকু জমি আপনি নির্দিষ্ট একটা বাহু প্রস্থ দেওয়া থাকবে, আপনি কি দৈর্ঘ্য বের করবেন, যে একটা জমির একটা বাহু দেওয়া থাকলে অপর বাহু বের করার যে সূত্র, যে 52 ফিট প্রস্থ ধরে আমি 7.5 শতাংশ জমির দৈর্ঘ্য কত পাবো এটা আমরা বের করব। সো এটা বের করার জন্য ক্যালকুলেট করি। আমরা জানি যে জমির এখন দৈর্ঘ্য বের করব, দৈর্ঘ্য বের করার সূত্র। তাহলে লিখি দৈর্ঘ্য সমান সমান নির্দিষ্ট জমি 7.5 গুণ 435.6 ভাগ হলো 52 ফিট। এটার ব্যাখ্যা দিছি যে আমরা জানি যে জমির দৈর্ঘ্য বের করার সূত্র হলো নির্দিষ্ট জমি গুণ 435। আমরা জানি 1 শতাংশ জমির ক্ষেত্রফল 435.6। সুতরাং 7.5 শতাংশ জমির ক্ষেত্রফল বের করে ভাগ দেব 52 দ্বারা। আমরা জানি, মনে করেন সিম্পলি যদি বোঝাই, একটা মনে করেন আয়তক্ষেত্র, এটার মনে করেন দৈর্ঘ্য 4 ফিট, প্রস্থ 3 ফিট, তাহলে এটার ক্ষেত্রফল কত হয় 12 বর্গ ফুট। তার মানে কি 435.6 এর সাথে 7.5 গুণ দিলে মানে কি এটা কি বর্গ ফুট, 7.5 শতাংশ জমির বর্গ ফুট বের হবে। এখন দেখেন 12 বর্গ ফুট কি, আমি জানি যে 12 বর্গ ফুট হলো কি ক্ষেত্রফল, যেহেতু বর্গ লেখা। এখন মনে করেন আপনার প্রস্থ দেওয়া আছে 3 ফুট, কিন্তু আপনি দৈর্ঘ্য জানেন না, দৈর্ঘ্য কত। ক্ষেত্রফল 12, প্রস্থ 3, দৈর্ঘ্য কত, তাহলে বের করবেন কিভাবে 12 ভাগ 3। ঠিক তদ্রূপ এইখানে আপনার প্রথমে যে কয় শতাংশ জমি বলবে উক্ত জমির ক্ষেত্রফল 435.6 দিয়ে গুণ দিলে বের হয়ে যাবে ভাগ যেই বাহু, অর্থাৎ প্রস্থ দেওয়া ছিল 52, এই জন্য 52 দ্বারা ভাগ দিছি, আপনার দৈর্ঘ্য বের হবে 435.6 গুণ 7.5। এখানে আছে 32.7 ভাগ হবে 52 ভাগ ডিভাইড, তাহলে 62.82 সমান সমান 62.83 বা 83 নেওয়া যায়, 83 ফুট। যাই হোক, তাহলে আমি দৈর্ঘ্য পেলাম 62.83 ফুট, 62.83 ফিট। এখানে 52, অর্থাৎ এদিকে 52 ফুট, এদিকে 52 ফুট, এদিকে 62.83, এদিকে 62.83-তে আমার এখানে 7.5 শতাংশ জমি হবে। সেটা আবার কীভাবে প্রুফ করবেন এটাও বের করে দেখাই। অর্থাৎ জমি কালি করা অথবা জমির পরিমাণ বের করার সূত্র দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমার দৈর্ঘ্য কত 62.83, এটার সাথে গুণ দেব 52 ভাগ 435.6, এবার হবে ভাগ। এই দেখেন 7.5 শতাংশ জমি আইসা পড়ছে। এটা হচ্ছে আপনার চতুর্ভুজ আকৃতির জমি প্লট করা নিয়ম। এবার আপনাকে দেখাবো ত্রিভুজ আকারে এই একই জমি, যদি এখানে 7.5 শতাংশ জমি 52, ব্যক্তি বলল যে আমি না চতুর্ভুজ আকারে নেব না, অর্থাৎ আয়তক্ষেত্র আকারে না, আমাকে জমিটা দিতে হবে আপনার অ্যাঙ্গেলে ত্রিভুজ আকৃতি করে সমকোণ করে দিতে হবে জমিটা, অর্থাৎ সমকোণ করে দিতে হবে। সেই ক্ষেত্রে সমকোণ দেওয়ার জন্য আপনার বের করতে হবে কি এই সূত্রটা। এখন এটা কি দেওয়া আছে প্রস্থ, একইভাবে দৈর্ঘ্য, এই ক্ষেত্রে দৈর্ঘ্য বের করবেন, দৈর্ঘ্য সমান সমান
নির্দিষ্ট জমি 7.5 গুণ 435.6 গুণ সূত্রের 2 ভাগ হবে 52। এটার ব্যাখ্যা দিচ্ছি যে এখানে 7.5 এটা হলো জমি, 435.6 গুণ এটা দিলে হচ্ছে কি আমার জমির ক্ষেত্রফল বের হচ্ছে, গুণ সূত্রের 2। এটা কিসের 2? আমি জমিটা নিচ্ছি কি সমকোণে, অর্থাৎ একটা চতুর্ভুজের কি অর্ধেকে করে নিচ্ছি। এই তাহলে কি এটার এখন হয়ে গেল কি চতুর্ভুজ, এই চতুর্ভুজ বা আয়তক্ষেত্র অর্ধেক নিচ্ছি, এই জন্য গুণ 2, অর্থাৎ এটার অর্ধেক নিলে ডাবল ক্ষেত্রফল পাবো, এই জন্য সূত্রের 2। অর্থাৎ জমির পরিমাণ যাই হোক অ্যাঙ্গেলে যদি নেন তাহলে নির্দিষ্ট জমি গুণ 435.6 গুণ সূত্রের 2 ভাগ হবে এবার 52। দেখেন তাহলে এটা ক্যালকুলেশন করলে আগেই বলে রাখি, দেখেন এই যে রেজাল্টটা দৈর্ঘ্য যা পাচ্ছি এটা দ্বিগুণ হবে এখন আমার অ্যাঙ্গেলে, অর্থাৎ এখানকার যে দূরত্বটা এটা দ্বিগুণ হবে। কিরকম হয় দেখি, আচ্ছা 7.5 গুণ 435.6 গুণ সূত্রের 2 ভাগ, তাহলে এখানে রেজাল্টটা লিখে নেই 6.534 ভাগ 52 ভাগ 52 125.65 ফুট। এখন বলছিলাম একটু আগে যে এইখানে আমি আয়তক্ষেত্র অথবা চতুর্ভুজ আকৃতিতে প্লটটা করছি, এজন্য আমার দৈর্ঘ্য হচ্ছে 62.83, উভয় পাশে 62.83, কিন্তু এই একই জমি 52 ফুট প্রস্থ ধরে আমি ভাগ করলাম কি অ্যাঙ্গেল সমকোণে, তার মানে অর্ধেক পরিমাণ নিলাম। সেক্ষেত্রে আমার দৈর্ঘ্যটা কি এইখানকার দৈর্ঘ্য প্লাস এখানকার দৈর্ঘ্য এখানে যোগ হয়ে যাবে, অথবা 2 দ্বারা গুণ করতে হবে। দেখেন এখানে আমার যে দৈর্ঘ্যটা আছে এটা আমি এবার 2 দ্বারা ভাগ দিই, ভাগ 2, দেখেন এই যে 62.83 চলে আসছে, এই যে 62.83, অর্থাৎ এই ত্রিভুজ আকৃতিতে যদি আপনি জমিটা নেন অ্যাঙ্গেলে, সেক্ষেত্রে এই বাহু অর্থাৎ ত্রিভুজের এই দিকের দৈর্ঘ্য কত 0 ফুট, এদিকে কোনো দৈর্ঘ্য নাই। আপনার দৈর্ঘ্য কোথায়? এইখান থেকে এই বরাবর, এখান থেকে এখানে আপনার দূরত্ব হবে তখন কত 125.62 ফুট। এই টোটাল এই পাশের দূরত্বটা অর্থাৎ আপনার এই পাশে আইসা যোগ হয়ে যাবে, এটার সাথে যোগ হবে এটা, অথবা গুণ হবে 2, অর্থাৎ এটা ডাবল পরিমাণ নিতে হবে যদি অ্যাঙ্গেলে নেন। এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে এখানে আছে কত 62. এটা কাইটে দেই 62.83 ফুট, এখানে 62 পূর্ণাঙ্গ ফুট, এই 0.83 কিন্তু পূর্ণাঙ্গ ফুট না, এটা ফ্র্যাকশন ফুট। এটাকে আপনি যখন বাস্তবে মাপতে যাবেন তখন আপনার কিসে নিয়ে যেতে হবে, এটাকে আপনার দশমিক ফুটকে ইঞ্চিতে নিয়ে যেতে হবে। দশমিক ফুটকে ইঞ্চিতে নেওয়ার আমার এখানে একটা সূত্র আছে, এটা আপনাদের দেখাই দেই। দশমিক ফুটকে ইঞ্চিতে নেওয়ার যে সূত্র প্রয়োগ সেটা আমি নেক্সট ক্লাসে করে দেখাবো। এই যে নির্দিষ্ট ফুট গুণ 12 তাহলে কি ইঞ্চি বের হয়ে যাবে এই সূত্র, এটা নেক্সট ক্লাসে দেখাবো। আবার 0.62, এখানে এই যে 0.62, এটাকেও আপনি কি 0.62 ফুটকে ইঞ্চিতে নিয়ে যাবেন সূত্র প্রয়োগ করে, এখানে 8 ইঞ্চি হবে 0.62-তে। সো এই ছিল আজকে কি শিখলাম, তাহলে দৈর্ঘ্য বের করার 2টা সূত্র। একটা হল কি আয়তক্ষেত্রাকার যদি হয় জমিটা তাহলে নির্দিষ্ট জমি গুণ কত 435.6 ভাগ যে বাহু দেওয়া থাকবে, কিন্তু যদি আপনি জমিটা যদি অ্যাঙ্গেলে নিতে চান সেক্ষেত্রে কি নির্দিষ্ট জমি গুণ 435.6 গুণ হলো কি সূত্র 2, যেহেতু আমি অর্ধেক পরিমাণ নিতেছি, ভাগ প্রস্থ, তাহলে আপনার দৈর্ঘ্য বের হবে। প্রশ্ন থাকতে পারে যদি একই জিনিস আমি যদি এখানে প্রস্থ দিছি দৈর্ঘ্য বের হয়েছে, যদি দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে প্রস্থ কিভাবে বের করব? ভাই একই সূত্র, জাস্ট মানটা এখানে না লিখে এখানে লিখবেন, এখানে না লিখে এখানে লিখবেন, একই সূত্র। সো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। কেউ যদি অনলাইনে ক্লাস শিখতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ইনবক্স কমেন্ট করবেন, আর কেউ আমার এই নাম্বার যোগাযোগ করতে পারেন যদি অনলাইনে কেউ ক্লাস করতে চান। এখানে আমার নাম্বার প্লাস অ্যাড্রেস দেওয়া আছে, নাম ঠিকানা। এই অনলাইনে ক্লাস নেওয়া হয়,
সার্টিফিকেট কুরিয়ারের মাধ্যমে প্রেরণ করা হয়। যেভাবে খুশি এই লেকচার শিট যদি কেউ নিতে চান, কিনতে চান, সেটাও পারবেন। সার্ভার প্রশিক্ষণের জন্য আমাদের একটা বই আছে, বইটা সাজেস্ট করে থাকি। সেই বইটার কিছু অংশ আপনাদের দেখাই দেই। বইটা আপনারা নিতে পারবেন। কেউ যন্ত্রপাতি, জমি মাপার যন্ত্রপাতি নিতে চাইলে সেটাও পারবেন। দেখেন আমার এই জমি মাপার যন্ত্র, এটার নাম 330 স্কেল, ডিভাইডার, গুনিয়া, একর কম্ব, এটা লক ডিভাইডার, এটা গান্টার্স স্কেল, এটা চাঁদা, এটা ফিট স্কেল, এটা হচ্ছে সাইড ব্যান্ড প্লাস নট কম্পাস, এটা ম্যাগনিফাইং গ্লাস, এটাও গুনিয়া। আর সর্বশেষ যেটা বলছি আপনার এই আমাদের এই মাপার জন্য এই যন্ত্রপাতি আর বইয়ের কথা বলছি, একটা বই আছে, বইটা আপনাকে দেখাবো। এই আমাদের বই, হচ্ছে আমাদের বই। এই বইটা খুব ভালো, এটার ভিতরে অনেক কিছু শেখার আছে। দেখেন সূচিপত্র আপনাদের দেখাই। জরিপ ও খতিয়ান, বিএস, সিএস, আরএসএস এর হিস্ট্রি দেখা আছে, কোন জরিপ কিভাবে চিনবেন, সিএস আরএস পর্চা চেনার উপায়। তারপরে আপনার পরের পেজে আছে খতিয়ান ও জমি জমার হিস্যা সংক্রান্ত হিসাব পর্ব, পরিমাপের একক, ভূমির পরিমাপের সহজ সূত্রাবলী, গান্টার্স একর শতাংশ, বায়না। তারপর আপনার মুসাদ্দিক দলিল, সাবকবলা দলিল, হেবা দলিল ইত্যাদি দলিলের ফরম্যাট, নামজারি বা মিউটেশন কি, প্রকারভেদ, সাথে কি কি কাগজ থাকে, অনেক কিছু আছে সূত্রাবলী এটার ভিতরে। বায়না দলিল, রেজিস্ট্রি, বাধ্যতামূলক, কোর্ট কাছারি, উত্তরাধিকার, মুসলিম ফারায়েজ, আমুক্তারনামা কি সেটা, নকশা বা সিট, জ্যামিতীয় ভূমি পরিমাপ, কনভার্সন টেবিল, এগুলোর উপরে ক্লাসও নেওয়া হয়, প্লাস বইটাও নিয়ে পড়তে পারেন। আর কেউ চাইলে ভেতরে অনেক দেখেন, এই যে সূত্রাবলী, এই অঙ্ক দেখতে পারেন কেউ, এই যে পর্চার ফরম্যাট। বইটার মূল্য আছে বইয়ের গায়ে 650 টাকা, কিন্তু আপনারা বইটা 450 টাকা হলে নিতে পারবেন। বইটা লেখা হলো 650, 450 টাকা হলে বইটা আপনারা হাতে পাবেন। কেউ যদি কুরিয়ারে নিতে চান সেক্ষেত্রে কুরিয়ার সার্ভিস ফি যাবত 130 টাকা এর সাথে অ্যাড হবে। বই আপনি হাতে গ্রহণ করে টাকা দিতে পারেন, অথবা আপনি আগে টাকা পেড করে পরে বই রিসিভ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার খরচ কম পড়বে। সো ধন্যবাদ ভিউয়ার্স, আজকের এই পর্যন্তই ছিল শিক্ষণীয় বিষয়। আগামী কোনো বিষয়ে আবারও টিউটোরিয়াল করব, সেজন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন, সাবস্ক্রাইব করে রাখবেন।